আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার, ঘড়িতে প্রায় এখন সকাল 6টা। জিয়ার জন্য একটু চা আর এই যে বিস্কুট নিয়ে এসেছি। এই খেতে একদম মন নেই। সকালের দিকে এই প্রাইভেট যাওয়ার সময় বিশেষ করে একদম খেতে পারে না। যে একটু ভারী জিনিস দেবো সেটাও খাবে না। তো এই যে চা আর বিস্কুটটুকু দিচ্ছি তাই খেতে চাইছে না। তবুও বললাম যে একটু খা। সেই আসবে আবার সেই দুপুর 12টায়। এখন একটু বাইরে দাঁড়াবো বাদ দরজায় টোটোর জন্য। জিয়া দেখি টোটো করে যদি টোটো পায় তাহলে টোটো করে যাবে, আর যদি না পায় তখন আবার সাইকেল নিয়ে যাবে। তাই এই যে বাদ দরজায় দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও টোটো দেখতে পাচ্ছে না, জানেন? না আসছে না যাচ্ছে। অন্য সময় দেখা যাবে কত টোটো যাওয়া আসা করছে, কিন্তু এখন যে প্রয়োজন তাই এখন একটাও টোটো নেই। তাই জিয়াকে বললাম যে সাইকেল নিয়ে বেরিয়ে যা, না হলে আবার দেরি হয়ে যাবে, 7টা থেকে টিউশন। এখন ঘড়িতে প্রায় 6টা 20 মতো বাজছে। তাই সাইকেল নিয়ে যাবে মেন রোডে, ওখানে গেলে প্রচুর টোটো। তাই আব্বাও যাবে জিয়ার সঙ্গে, সাইকেল নিয়ে এখান থেকে যাবে মেন রোডে, গেলে টোটো পাওয়া যাবে, তখন টোটো ধরে চলে যাবে। এই দেখুন এখনো পর্যন্ত একটাও টোটো দেখতে পেলাম না। জিয়া যেই চলে যাবে তখন টোটো যাওয়া আসা করবে। আর কত হনুমান এসছে দেখুন, এত হনুমান এখন দেখতে পাওয়া যাচ্ছে, আর প্রতিটা হনুমানের কোলে একটা করে বাচ্চা, আর সব বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত এই সাইকেল নিয়ে যেতে হবে। এখনো পর্যন্ত একটাও টোটো দেখতে পেলাম না, না হলে আবার দেরি হয়ে যাবে। তাই সাইকেলটা জিয়া ঢাকা ছিল, আব্বা এখন খুলে পরিষ্কার করে দিল। আব্বাও যাবে সঙ্গে। আর এই যে আমার জায়েন সোনা উঠে পড়ছে, জায়েনকে তো আমার উঠাতেই হবে, না হলে যদি ঘুম থেকে উঠে দেখে যে জিয়া টিউশন পড়তে চলে গেছে, তাহলে জায়েন উঠে কাঁদতে লাগবে যে মম জিয়া টিউশন পড়তে গেল আর তুমি আমাকে ডাকলে না। তাই জিয়াও টিউশন পড়তে যাবে, ও উঠে পড়েছে। জিয়া এখন বলছে যে সাইকেল নিয়ে একবার চলে যাবে টিউশন পড়তে। তো আব্বা বারণ করছে যে না, অনেকটা রাস্তা, সাইকেল নিয়ে যেও না। আর বিশেষ করে এখন গরমকালের দিন, দুপুর 12টার সময় এত রোদ উঠে পড়ছে তখন, আর অতটা রাস্তায় রোদে আসাও তো খুব অসুবিধা। শীতকাল হলে কোনো অসুবিধা ছিল না, ঠান্ডা ঠান্ডায় সাইকেল নিয়ে আসা যাওয়া হতো, কিন্তু এখন তো গরমের দিন, সে কারণে আব্বা বললেন যে না, টোটো করে যাওয়া আসা করো, না হলে অসুবিধা হবে। তুমি এখান থেকে এইটুকু মেন রোড পর্যন্ত সাইকেল নিয়ে যাও, তারপর আমি টোটো ধরে দেবো। জিয়া চলে গেল টিউশন পড়তে, আমি এই যে জানলায় এলাম। এই দেখুন কত খালি হনুমান দেখুন, আর প্রতিটা হনুমানের কোলে একটা করে ছানা। এই যে এই দেখুন কি সুন্দর করে যে ধরে আছে, এই যে পড়ছেও না দেখুন, এত সুন্দর করে ধরে আছে। এত ভালো লাগছে বাচ্চাগুলোকে দেখতে, তাই এখন জানলার ধারে বসে দেখছি কি সুন্দর বাচ্চাগুলো দেখুন। মা এখানে সবজি কাটছে, পুঁই শাক, এখানে কুমড়ো, পেঁয়াজ, আর এই যে এখানে আলু এরকম ভাবে কেটে রেখেছে, আর এই যে সরু আলু, এটা চচ্চড়ি হবে। এই সরু আলুটা খেতে বেশ ভালো লাগে। আর এই যে চিকেন, আর এত মাছে এখন হয়েছে, চিকেনটা একটু খোলা আছে, এই দেখুন মাছে বসতে লাগছে। আর মাছে দেখলে ভালোও লাগে না, তাই চিকেনটা একটু ঢেকে দিই। আপনাদের আজকে দোকানটা দেখাবো, আমার আব্বার দোকানটা। দোকানের মধ্যে কি কি আছে চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। ছোট্ট দোকান, গ্রামের ভেতরে দোকান। তো অনেক রকম অনেক কিছু জিনিস পাঁচ মিশিয়ে রাখতে হয়। তো এই যে এখানে সব তিরপল এগুলো রাখা আছে, আর এই যে এখানে পেন এসব রাখা আছে, আর এখানে কিছু কিছু এই গার্ডার ক্লিপ এসব রাখা আছে, বালা, এই যে কয়েকটা টিনের বাক্স, এসব গ্রামের দোকান বুঝতে পারছেন, সব রকম মানে অল্প অল্প করে রাখতে হয়। এখানে চিপস কুরকুরে, তারপরে এই যে কারেন্টের, এখানে সব কারেন্টের জিনিসগুলো রাখা আছে। মেন হচ্ছে কারেন্টেরই দোকান, কিন্তু তবুও এগুলো সব রাখতে হয়। আর এই যে সব এখানে পাইপও রাখা আছে। এখানে সব কারেন্টের জিনিস, এই যে এই আলমারিটা পুরো কারেন্টের জিনিস। কিছু পেন, হেয়ার ব্যান্ড, এখানে যেমন মেয়েদের সব বালা, হার, শ্যাম্পু, ক্রিম, এই যে ফিতে, এই যে নানা রকম বালা আছে এখানে। এই দেখুন এই আলমারিটায়, এই যে সিটি গোল্ডের সে বালাগুলো, বেশ দেখতে ভালো লাগে এগুলো। আর নিচে আছে অনেক রকমের রং বেরঙের কাঁচের চুড়ি, দাঁড়ান আপনাদের দেখায়। এই যে এখানে অনেক রকমের চুমকি দেওয়া ডিজাইনের সব কাঁচের ছুরিগুলো এখানে রাখা আছে। তারপর এই যে প্লেন ছুরিগুলো রাখা আছে, লাল, সবুজ, হলুদ, নানা রকমের রং বেরঙের। এখানে বাচ্চাদের পাউডার, ফেস ওয়াশ যা যা রাখার সেগুলো রেখেছে, যেগুলো প্রয়োজনীয়, তেল, শ্যাম্পু, তারপরে এই যে সব রাখা আছে এখানে। তো এই হলো আমার আব্বার একটা ছোট্ট মোট্ট দোকান গ্রামের ভেতরে।
আমার আব্বা আগে প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। তো রিটায়ার্ড হওয়ার পর তখন এই দোকানটা করেন। যেহেতু একটু সময় কাটানোর জন্য, একটু সময়টাও কাটবে, ভালোও লাগবে, তাই এই দোকানটা খুলেছেন। এখানে সব আংটি আছে, স্টোনের কাজ করা, এখানে সিটি গোল্ডের কানের, তারপর পাথরের কানের নানা রকম আছে। তারপর এই যে ব্রাশ, এগুলো সব রাখা আছে, নেল পালিশ, লিপস্টিক। আর কিছুদিন পর তো আবার কোরবানি আসছে, মেহেন্দি, লিপস্টিক, নেল পালিশ এগুলো তো সব প্রয়োজন, তাই এই যে অল্প অল্প করে ওগুলো সব রাখা আছে। ঘড়িতে বাজছে প্রায় এখন 12টা। এখন আমি ছুটছি কেন বলুন তো, আইসক্রিম এসছে, জায়ান এখন আইসক্রিম নেবে। জনি আইসক্রিম বলে একজন বিক্রি করতে আসেন, ওনার আইসক্রিমটা খেতে খুব সুন্দর জানেন। অল্প টাকা দাম হলে কি হবে, ও জিনিসটা টেস্ট অনেক সুন্দর, 5 টাকা করে দাম নেয়। তাই যে জায়ান এখন ব্যস্ত হয়ে পড়েছে আইসক্রিম কিনবে। আর ওই জনি আইসক্রিম এলে জায়ানে কেনা চাই, আর খেতেও আমাকেও খুব ভালো লাগে, জায়ানকে কি বলবো। তাই এই যে মা এখন চাল দিচ্ছে, চাল দিয়ে এখন নেওয়া হবে। তাই জায়ান বলছে, মম আজকে 4টে আইসক্রিম নেবো। জিয়া তুমি 2টো খাবে, আর ও জায়ান নাকি 2টো খাবে। তাই তুমি ছুটছে চাল নিয়ে। দাঁড়ান দেখি কটা দেবে, একবার বলি 4টে দিতে। 4টে দিতে বললাম তো বলছে নাকি 4টে হবে না, 3টে দিচ্ছি। কি করা যাবে, এখন 3টে নিতে হবে। আজকে আবার বেলের আইসক্রিমটা নেই, বেলের আইসক্রিমটা খেতে খুব ভালো, আজকে বেলেরটা নেই, বলছে নাকি আমেরটা আছে, বেলেরটা বিক্রি হয়ে গেছে। তাই এখন আমেরটাই নিয়ে আসছে। এই দেখুন জায়ান আমার খুব খুশি, প্রত্যেক দিনে আইসক্রিম খাচ্ছে, মানা করছে যে খাস না, ঠান্ডা লেগে যাবে। এখন তো প্রচন্ড গরম করছে, তাই গরমের টাইমে এত ঠান্ডা খাওয়া উচিত নয়, ঘামছে। তাই বলছি, কিন্তু কে কার কথা শুনে, আইসক্রিম দেখলে এত একদম থাকতে পারছে না। আইসক্রিমের আওয়াজ শুনলে ও একদম আর বাড়িতে মনে হচ্ছে পা থাকছে না, ছুটছে একদম দরজার বাইরে। এই দেখো নিয়ে আসছে, 3টে দিয়েছে, 4টে আর দেয়নি। এই দেখো এই আইসক্রিমগুলো, এই দেখো এই আইসক্রিমটা খেতে এত সুন্দর। আর এদিকে আমার জিয়াও চলে এসছে টিউশন পড়ে, জিয়া এখন স্নান করে ভাত খাচ্ছে, ওর ভাত খাওয়া প্রায় শেষই। তাই ওর আইসক্রিমটা এখন রেখে দেবো, ভাত খাওয়ার পর তখন খাবে। বাড়িতে ফ্রিজটা নেই, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তার জন্য খুব অসুবিধা, না হলে ফ্রিজের মধ্যে রেখে দিলে কোনো অসুবিধাই ছিল না। ঘুরতে পারছে এখন 5:30, আর কিরকম খালি মেঘ লেগেছে দেখুন। আজকে প্রচন্ড গরম করছিল, তবুও মেঘটা দেখে একটু স্বস্তি। এই যে ঝড় উঠতে শুরু করেছে, আজ মনে হচ্ছে বেশ ঝড় হবে। তো একটু ঝড় উঠুক জানেন, বাতাসটা একটু দেখ, তাহলে একটু ঠান্ডা হবে, এত গরম করছে। এই যে আমার জায়ান এখন দাঁড়িয়ে আছে, আর এই যে একটা বাগড়া পড়লো। তাই জিয়া জায়ান দুজনকে বলছিলাম যে খবরদার ওই গাছের তলায় দাঁড়াবি না, আমাদের এই পাশে তাল গাছ আছে, ওই তাল গাছ থেকে বাগড়াগুলো পড়ছে। তাই এখনই যদি কারো গায়ে পড়ে কি অবস্থাটা হবে বলুন তো। দাঁড়ান বাইরেটা দেখি, মেঘ লেগেছে তো, আর গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, আর বেশ হাওয়াও উঠেছে, খুব সুন্দর লাগছে। আর এই বাদল যা দাঁড়িয়ে আছে, এত সুন্দর গায়ে হাওয়াটা লাগছে। ওই দেখো নারকেল গাছগুলো কেমন করে হিলছে দেখুন। এই যে গোটা আকাশ একদম কালো হয়ে গেছে, বাচ্চাগুলো একদম খুশিতে খেলাধুলো করছে। এই দেখুন যে আমি ভেতরে এসছি জিয়া জাইনকে নিয়ে, অমনি এত জোর ঝড় উঠে পড়েছিল, একদম ঘূর্ণিঝড় জানেন। আর ওই বাগড়াগুলো সব আমাদের বাড়িতে পড়ে যাচ্ছে। এই দেখুন 3টে মতো বাগড়া পড়েছে, আর এখনো 2টো মতো বাগড়া আছে, মনে হচ্ছে ও 2টো আর থাকবে না জানেন। এত হাওয়া দিচ্ছে, তবুও একটু থামলো, না হলে এত জোরে ঝড়টা উঠেছিল, মনে হচ্ছিল যেন সবকিছু উড়ে নিয়ে চলে যাবে। আর ওই যে খড়ের পালুইটা থেকে আবার কটা খড়ও পড়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। এই দেখুন এইদিকে ঝড়টা যে একটু থেমেছে, অমনি বৃষ্টি শুরু, ঝমঝমিয়ে। এত বৃষ্টি হয়েছে, এই গলিতে একদম পানিতে ভরে গেছে। এই দেখুন পানিতে একদম থই থই করছে। একটু পরে রাস্তার ওখানে যে গিয়ে দাঁড়াতে হবে, কিরকম বৃষ্টি হলো দেখতে হবে। এখন বৃষ্টি পড়ছে বলে আর যেতে পারছে না, গেলে তো ভিজে যাব, একটু থামুক দিয়ে তখন গিয়ে দাঁড়াবো। এই দেখুন রাস্তার কিরকম অবস্থা দেখুন, চারিদিকে পানিতে একদম ভরপুর, মনে হচ্ছে যেন বন্যা এসছে। এইদিকে পানি, আর এইদিকে দাঁড়ান দেখা এই দিকটা, এই দেখুন নর্দমাগুলো দেখতেই পাওয়া যাচ্ছে না কোথায় যে আছে। আর সবাই মিলে এখন দাঁড়িয়ে দেখছি, বেশ ভালোও লাগছে দেখতে, একদম পানিতে থই থই করছে দেখুন, মনে হচ্ছে যেন বন্যায় চলে এসছে। আর এদের বাড়ির ভেতরটাও পানিতে একদম ভরে গেছে।
জায়ান এতক্ষণ দাঁড়িয়ে আছে, জায়ানকেও বেশ ভালো লাগছে দেখতে। আমরা সবাই এখন এগুলোই দেখছি, দারুণ লাগছে দেখতে। আর যেই ঝড়টা থেমেছে অমনি বাচ্চাগুলো বাড়ি থেকে বেরিয়ে সব রাস্তায় ছোটাছুটি করছে, কোথায় কি পড়েছে, বাগড়া ডালপালা সব যেগুলো পড়ে থাকে, ঝড় হওয়ার পর যেগুলো পড়ে, তো সেগুলো এখন কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমাদের বাড়িতে 4টে মতো বাগড়া পড়েছিল, দেখছি একটা আছে, বাদ বাকি সব কুড়িয়ে নিয়ে চলে গেছে। এই যে এটা কোণে লাগানো আছে বলে দেখতে পাইনি, নাহলে এটাও নিয়ে চলে যেত। তাই জানি ভারী রাগ, কেন নিয়ে চলে গেল, আমাদের বাড়িতে পড়েছিল, ওরা কেন নিয়ে যাবে। গেটটা খোলা ছিল, সে কারণে ওরা নিয়ে চলে গেছে। অনেক দিন পর এই যে দক্ষ সাপ দেখলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলুন তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।